ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী গ্রামের মোহাম্মদ সোলেমান আলী সোলার সেচ পাম্প তৈরি করে এলাকায় সাড়া ফেলার পাশাপাশি অর্জন করেছেন ব্যাপক সুনাম। তিনি ১৯৯৬ সাল থেকে সোলার নিয়ে কাজ শুরু করেন। দীর্ঘ কয়েক বছরের পরিশ্রম ও চেষ্টার ফলে ২০১৪ সালে তৈরি করেন ব্যাটারিবিহীন সোলার সেচ পাম্প। ৯৬ সাল থেকে আমি সোলার এই পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। পরীক্ষা নিরীক্ষা চালার পর ২০১৪ সালে আমি সাকসেসফুল হয়েছি। সেচ পাম্প তৈরি করেছি ২৫০০ ওয়াট, ২৪০০ ওয়াট, ৩৩০০ ওয়াট, ৪০০০ ওয়াট পর্যন্ত আমি সোলার সেচ পাম্প বিক্রিও করতেছি। ২০১৫ সাল থেকে সেই সোলার নিয়ে স্থানীয় কৃষকদের সেচ সুবিধা প্রদান করে আসছেন। বর্তমানে তার ২৫০০, ২৬০০, ৩৩০০ ওয়াট সহ মোট ২৬টি সোলার প্যানেল ও পাম্প রয়েছে, যার মধ্যে ৬টি পাম্প দিয়ে তিনি নিজেই কৃষকদের সেচ সুবিধা প্রদান করেন। বাকি পাম্পগুলো দিয়ে তিনি মৌসুম ভিত্তিক ৩৬,০০০ টাকায় ভাড়া দিয়েছেন। বর্তমানে তার তৈরি করা সোলার সেচ পাম্প দিয়ে সেচ সুবিধা নিয়ে উপকৃত হচ্ছেন প্রায় ১১০০ কৃষক। এতে এবার প্রায় ৮ লাখ টাকা আয় করার আশা করছেন তিনি। গত বছর আয় করেছিলেন ৭,২৮,০০০ টাকা বলে জানান এই উদ্যোক্তা। আমার ২০১৫ সাল থেকে আমি এই সেচের ব্যবসা করতেছি, ভাড়া দিচ্ছি। তখন আমার কম ছিল কৃষক, এখন বর্তমান আমার কৃষক ১১০০ কৃষক, এবং এই ১১০০ কৃষককে আমি পানি দিচ্ছি। গত বছর দিয়েছিলাম আমি ২৫০ একর জমি পানি সেচ, এইবার দিচ্ছি আমার প্রায় ৩০০ একরের মতো। গত বছর টাকা পাইছি ৭,২৮,০০০, এইবার আশা করি ৮ লাখ টাকা পাবো। স্থানীয় কৃষকরা বলছেন, শ্যালো মেশিন ও বৈদ্যুতিক পাম্প দিয়ে সেচ দিতে অনেক বেশি খরচ হয়, প্রয়োজনের সময় বিদ্যুৎও থাকে না। আমি তো এখানে গৃহস্থী করেছি মোটামুটি ১০ বছর ধরে। তো সলেমানের কাছে আমি মোটামুটি ৪ বছর ধরে পানি নিচ্ছি। শ্যালো মেশিনের পানির দাম বেশি, এখানে আমাদের ৬ থেকে ৭,০০০, ৮,০০০ টাকা আগে, এখন ১০,০০০ টাকা লাগে। আর এখন আমরা সোলারে পানি নিচ্ছি বর্তমানে ৬,০০০ বা ৬,৫০০, ৭,০০০ টাকা। পানি নিতে গেলে মেশিনের পানি নিতে গেলে ড্রেন করতে হতো, তারপরে ডিপে কারেন্ট থাকে না। আমাদের এখানে সোলার তৈরি করে, সোলারে আমরা চাই না বাড়িতে পানি নিচ্ছি, এবং কি সোলারে আমাদের খুবই খরচ কম, খুবই উপকৃত হয়েছি। আর পাম্পের পানি, মেশিনের পানিতে আমাদের খরচ বেশি হয়, কারেন্ট থাকে না, এতে আমরা একটু ক্ষতিগ্রস্ত আছি। সোলার সেচ পাম্প দিয়ে জেলার সদর উপজেলা ও বালিয়াডাঙ্গি উপজেলার প্রায় ৭,০০০ হেক্টর জমিতে সেচ প্রদানের ব্যবস্থা করেছেন সোলেমান আলী। তার এই প্রযুক্তি ব্যবহার করে এখানকার কৃষকরা সাশ্রয় মূল্যে প্রয়োজন ও সাধ্যমতো সেচ দিতে পেরে লাভবান হচ্ছেন। ফলে তাদের ফসল উৎপাদন খরচ কম হচ্ছে। তার এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে যাবার আশা ব্যক্ত করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সোলেমান আলীকে সহযোগিতা করার কথা জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। সময় মতো কৃষক চাইলেও খরচ করলেও পানি পায় না। এর অন্যতম কারণ হচ্ছে যে আমাদের এখানে এই পানি পাওয়ার যে ব্যবস্থা, অর্থাৎ যে সিস্টেম, এটা হচ্ছে যে হয় ডিজেল নির্ভর অথবা বিদ্যুৎ নির্ভর। বিদ্যুৎ বা ডিজেলটা যদি ঠিক সময় মতো না পায়, তাহলে কৃষক সময় মতো যে তার এই পানিটা দিতে পারবে না। আমাদের এখানকার একজন কৃষক, তিনি প্রধানত কৃষকই, এবং সেই সাথে তিনি একজন মেকানিক। তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে এই সোলার প্যানেলের মাধ্যমে মোটর চালিয়ে পানি সেচ দেওয়ার একটা সিস্টেম বা প্রযুক্তি তিনি বের করেছেন, এবং এই প্রযুক্তিটা তিনি খুব সফলতার সাথে ব্যবহার করছেন। এবং তার মালিকানাই হচ্ছে যে, আমি তার সাথে কথা বলে যেটা জানলাম, ওনার নাম মোহাম্মদ সোলাইমান আলী। ওনার বাড়ি হচ্ছে মোলানী বাজার, ঠাকুরগাঁও সদর উপজেলার। এই মোলানী বাজারের সোলাইমান আলী, ওনার নিজেরই প্রায় ২৬টা মোটর আছে। এই ২৬টা মোটরের মাধ্যমে উনি প্রায় ৭,০০০ হেক্টর জমিতে যে উনি পানি দেওয়ার ব্যবস্থা করছেন। এবং যে ওনার একটাই সমস্যা, উনি তো যে সেরকম অর্থশালী মানুষ না, গরিব মানুষ। উনি একজন মেকানিক ছিল, তার যে আর্থিক মূলধনের তার সমস্যা আছে। তিনি লোন নিয়ে এই কাজগুলো করছেন, এবং এখন দেখা যাচ্ছে যে তিনি যেহেতু এই লোনটা নিচ্ছেন, এবং এটা যেহেতু উনি সোলার প্যানেল তৈরি করতেছেন, এটা ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল লোন হিসাবে কাউন্ট করে সেইভাবে তার কাছ থেকে সুদ নিচ্ছে। এটা আসলে তার জন্য একটা চাপেই তৈরি হয়েছে তার উপরে।
আমরা তো কেবল এটা জানলাম, দেখি কতটুকু কী করা যায়, আমরা কথা বলবো। সলিমানের এই প্রযুক্তি যদি আরও ছড়িয়ে দেওয়া যায় তাহলে পরিবেশের ঝুঁকি কমার পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ ও কৃষক সমাজ।